এরপরে প্রশ্ন হলো, ব্যাংক থেকে না চাইতে যে সুদ আসে সেটা দিয়া ব্যাংকের সার্ভিস চার্জ থেকে কাটাকাটি করা যাবে কিনা। সুদি ব্যাংকে কেউ লেনদেন করা, ইসলামী ব্যাংকিং এর ব্যবস্থা থাকা সত্ত্বেও সুদি ব্যাংকিং এর সাথে জড়িত হওয়া জায়েজ নাই। হ্যাঁ, কারোর বিশেষ কারণে প্রয়োজন হয়েছে, নিরুপায়, বাধ্য হয়েছে বা আগে থেকে আছে, এখন সে ক্লোজ করে আসতে সময় লাগবে বা বিশেষ মাসলাহাতের কারণে তার জন্য জরুরি, সে নিরুপায়, তাহলে সে সুদের কারবার করছে, সুদের কারবার করছে না, সুদের ব্যাংকে লেনদেন করছে, টাকা রাখছে, উঠাচ্ছে। এটা যদি কারণ নিরুপায় পর্যায়ের হয় এবং সে যদি রাখে, তাহলে তার যে ইন্টারেস্ট বা সুদ যেটা আসে, এই সুদের টাকাটা ওই ব্যাংকে যে লেনদেন করার কারণে তার ইয়ারলি চার্জ কাটে, তার ব্যাংকের হিসাব ব্যবস্থাপনা করার কারণে যে তারা চার্জ নেয়, এটিএম কার্ডের জন্য চার্জ নেয়, চেক ইস্যুর জন্য চার্জ নেয়, ইত্যাদি ইত্যাদি, এই চার্জের টাকাগুলো ওই সুদের টাকা যেটা সে পেয়েছে ওইটা দিয়ে সে কাটাকাটি করলে সেটা জায়েজ হবে না। কারণ চার্জ যেটা ব্যাংক নিচ্ছে ওইটা ব্যাংকের ন্যায্য অধিকার, আপনাকে সার্ভিস দিচ্ছে, তার জন্য সে চার্জ নিচ্ছে। আপনি যদি সুদের টাকা দিয়ে দেন তাহলে সুদের টাকাটা আপনি নিজে ভোগ করলেন, আপনার একটা কাজে আপনি খরচ করলেন, এটা জায়েজ নাই। আপনি সুদের টাকা যেটা আপনার অ্যাকাউন্টে চলে আসছে ইতিমধ্যে, তো সেটা আপনি কোনো গরিব দুঃখীকে দান করে দিবেন কোনো সওয়াবের নিয়ত করা ছাড়া, বাস ওইটা আপনি নিজে ভোগ করতে পারবেন। অতএব ব্যাংকের টাকা আবার ব্যাংকে দিয়ে দিলাম হলো না, তা আপনি কি করলেন, ঘুরে ফিরে ভোগ করলেন, এটা জায়েজ নাই।